ওকে, তাহলে আজকের টপিক স্টার্ট হবে হচ্ছে মেটামারিজম দিয়ে। আমরা কিন্তু আগের দিন কি দেখছিলাম, কার্যকরীমূলক সমাণু, তার খুবই সামান্য কিছু আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। আর সামান্য না, অ্যাকচুয়ালি তোমাদের বোঝার জন্য বা সমাণু লিখতে পারার জন্য জ্ঞান তোমাদের ওখানে চলে আসছে অলরেডি। এখন এর পরবর্তীতে যে কনসেপ্টগুলো আছে কার্যকরীমূলক সমানুতার বা মূল সমানুর ওভারঅল শেষ করে আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে আরও দেবো, যেখান থেকে তোমরা বুঝতে পারবা। আজকের টপিক হচ্ছে মেটামারিজম আর টটোমারিজম, এই দুইটা কিন্তু। এখন মেটামারিজম মানে কি, আর মেটামারিজমটা কেন আলাদা করা হলো, এইটা হচ্ছে ঘটনা। মেটামারিজমের শুরুতে এই সম্পর্কে জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি। মেটামারিজম হচ্ছে বিশেষ টাইপের অবস্থান সমান। কেন বিশেষ টাইপের অবস্থান সমানতা বললাম এটাকে, এখনই বুঝতে পারবা। অবস্থান সমানুর কিছু স্পেশাল কনসেপ্ট ছিল, কেস ছিল, যে কারা কারা দিত, অ্যালকোহল কিছু চেঞ্জ হলো, দ্বিবন্ধন চেঞ্জ হচ্ছিল, কোনো প্রতিস্থাপকের চেঞ্জ হচ্ছিল। এইখানে অ্যাকচুয়ালি ওখানে যে অ্যালকোহলটা আমি বলছিলাম ওটাও এক ধরনের মেটামারিজম বলা যায়, হ্যাঁ, অনেক কেসেই বলে। মেটামারিজমের মূল সংকেত হচ্ছে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্ন থাকতে হবে। কি বললাম আমি, যে কার্যকরীমূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যাবে। এটা একটু চিন্তা করে দেখো কি বলতেছে এখানে, কার্যকরীমূলকের উভয় পার্শ্বে ভিন্নতা দেখা যাবে। তো এরকম কার্যকরীমূলক কি আছে অ্যাকচুয়ালি। তো আমি যদি এখন তোমাকে বলি, প্রথমত এই যৌগটাকে তোমাকে বললাম আমি, দেখো একটা যৌগ আমি লিখতেছি, CH3CO CH2 CH2 CH3, আমি এটা বললাম তোমাকে। তারপর আমি তোমাকে বললাম হচ্ছে CH3 CH2 CO CH2 CH3। আচ্ছা, আমাকে বলো জাস্ট এই দুটার নাম কি। হ্যাঁ, আমি এই দুটার নাম আমি বললাম হচ্ছে এটাকে 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টানন 2, তাই না? পেন্টানন 2। আর এটা কি বলতো, পেন্টানন 3। পেন্টানন 3। তোমার কাছে এবার এমসিকিউ আসলো যে এইটা কি ধরনের সমানতা। তোমার অপশন অবশ্যই থাকবে চেইন, তোমার অবস্থা টটোমারিজম, মেটামারিজম অবস্থান থাকলো আর কি। তো তুমি এটাকে কি বলবা? আমি প্রায় শিওর ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবো যে ভাই এটা ধরনের অবস্থান সমানো, এটা 2 অবস্থানে ছিল, এখন 3 অবস্থানে আসছে, এটা অবস্থান সমানো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অবস্থান সমান, আমিও মানতেছি, কিন্তু অবস্থান সমানতা একটু জাস্ট স্পেশালাইজড করা হয়েছে মেটামারিজম দিয়ে, যেখানে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বনটাকে আমরা কাউন্ট করে হিসাব করি। দেখো এইখানে কার্বন কিন্তু এই পরিমাণ আছে, আর এই পাশের কার্বন এই পরিমাণ আছে, 3:1 অনুপাতে আছে। এখানে কিন্তু 2:2তেই আছে, 2 করে আছে। এই সব ক্ষেত্রে আমরা কখনোই বলবো না যে এটা অবস্থান সমানু, যদি অপশনে মেটামারিজম থাকে। কথা বোঝা গেছে? যদি অপশনে মেটামারিজম থাকে তুমি এটাকে কখনো অবস্থান সমানু বলবা না, মেটামারিজমই বলবা। এর উপর বেস করে একটা কথা আছে, খুব ছোটবেলা থেকে পড়ে আসছো তোমরা ওই ধরনের কথা, আমি সেটাও বলবো। তারপর আরেকটা এক্সাম্পল আমি একটু দিই। ধরো এই একটা যৌগ তোমাকে আমি বললাম, CH2 CH2 CH3 CH3 CH2O CH2 CH3। এটা কি? মিথক্সিপ্রোপেন বা তোমার মিথাইল প্রোপাইল ইথার। এটা কি? ইথক্সি ইথেন, তাই না? এটা কি? মিথক্সিপ্রোপেন, এটা ইথক্সি ইথেন। এটা পরস্পর কি হচ্ছে দেখো তো, এই পাশে কার্বন সংখ্যা কিন্তু 3 1, এটাও কিন্তু 2 2। খেয়াল করে দেখতেছো এইটা কি? এটা নামটা কিন্তু ভুলে যাও না। এই দেখো আমি কিন্তু এখন বললাম মিথক্সিপ্রোপেন, ইথারের নামকরণ করলে এটা তোমার মনে পড়ে যেত, মিথক্সিপ্রোপেন। আর এটা কি? এটা হচ্ছে ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। আমি এটাকে আবার এটাও বলতে পারতাম যে মিথাইল প্রোপাইল ইথার, এম আগে পি পরে। এটাকে বলতাম আমি ডাই ইথাইল ইথার, ইথক্সি ইথেন। তাহলে এইটা কি বলতো, পরস্পরের এরা কিন্তু পরস্পরের এই যে অবস্থাটা, এটাকে বলা হয় মেটামারিজম। কিন্তু এই যৌগটা দুটো পরস্পরের কি বলতো, মেটামার।
এই যৌগ দুটো পরস্পরের কি মেটামার, আর এই প্রসেসটা বা এই ফেনোমেনাকে বলা হয় হচ্ছে মেটামারিজম। ওকে, এখানেও এরা কি পরস্পরের মেটামার, আর এই প্রসেসটা, এই হোল প্রসেসটা হচ্ছে মেটামারিজম। ক্লিয়ার? ভেরি গুড। কারা কারা দেয়? আমরা এটা বলতে পারি যে কিটোন দেয়, ইথার দেয়, তোমার সেকেন্ডারি অ্যামিন, এগুলো দেয় হচ্ছে মূলত তোমার ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন, ক্ষেত্র বিশেষে 2 ডিগ্রি অ্যালকোহল দিয়ে থাকে বলা হয়। তো এই কয়টা জিনিস সচরাচর আমার মেটামারিজম দিয়ে থাকে। পপুলার এক্সাম্পল এই দুইটা। তো এর উপর বেস করে আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি সেটা মানবা কিনা যে সকল মেটামার পরস্পরের অবস্থান সমানও, কিন্তু সকল অবস্থান সমানই মেটামার না, তাই কি না? সকল মেটামার পরস্পরের অবস্থান সমানও, কিন্তু সকল অবস্থান সমানও মেটামারিজম নয়। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি তোমাকে এখানে একটা এই এক্সাম্পলটা দিতাম, ওই ডাবল বন্ডের একটু আগে দেখলাম, বা ক্লোরিন প্রতিস্থাপক হিসাবে 2 দিছি 3 দিছি, মেটামারিজম না, সেটা অবস্থান সমানু। ক্লিয়ার? মেটামারিজমটা কি বোঝা গেছে? ভেরি গুড। তাহলে আমি এটা মুছি। আমাদের একটা টপিক বাদ আছে, মানে সব কিছু জানার জন্য একটা টপিক বাদ আছে। তারপরে কিছু প্র্যাকটিস বা আরও কিছু ধরনের জিনিস আমরা যে চিন্তায় আনতে পারি সেটা দেখার জন্য আরও একটা এক্সট্রা ক্লাস আমি এখানে রাখবো। এখন আমাদের টপিকস থাকবে হচ্ছে টটোমারিজম। বা টটোমারিতা। টটোমারিজম সম্পর্কে একটা বহুল প্রচলিত এমসিকিউ বা বহুল প্রচলিত কোশ্চেন হচ্ছে, এটা কি? টটোমারিজমকে বলা হয় হচ্ছে এক ধরনের গতিশীল কার্যকরীমূলক সমানতা। কি বললাম? গতিশীল কার্যকরীমূলক সমানতা। কেন এটাকে গতিশীল কার্যকরীমূলক সমানতা বলে? এর প্রধান কারণ হচ্ছে, মানে টটোমারিজমে একটা যৌগ থাকে, সেইটা সাইমultaneously চেঞ্জ হয়, আর একটা যৌগে নতুন কার্যকরীমূলক বৈশিষ্ট্য আবার চেঞ্জ হয়। এটা জাস্ট এক ধরনের দ্রবণের ভেতরে ক্রিয়েট হতে থাকে। ওকে, তুমি একটা থেকে একটা বিক্রিয়া করে চেঞ্জ হচ্ছে না, এখানে জাস্ট একটা দ্রবণ ক্রিয়েট করে আসছে বা মিশ্রণ, সেইখানে তারা চেঞ্জ হচ্ছে। ওকে, এই কারণটাকে বলা হয় গতিশীল। ধরো এই একটা যৌগ ছিল, সেখান থেকে বি হচ্ছে, বি থেকে আবার এ হচ্ছে, এই ধরনের একটা জিনিস সেখানে হতে, উভমুখী একটা বিক্রিয়া ধরনের তুমি বলতে পারো। তো টটোমারিজম অ্যাকচুয়ালি কারা দেয় এটা বোঝা খুবই দরকারি একটা জিনিস, যে কে টটোমারিজম দিচ্ছে আর কে দিচ্ছে না। প্রথমত আমার যেটা লাগবে, একটা খুবই ইম্পর্টেন্ট কথা লাগবে, যে এই সমানতার একটা নাম আসছে। এই সমানতাটাকে একটা নামে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে, এটা লিখে রাখি, তুমি সব বুঝে যাবা। হ্যাঁ, এই সমানতাকে কিটো ইনল সমানতাও বলে। কিটো ইনল সমানতাও বলে। কেন বলে বুঝতে পারবো। কিটো ইনল সমানতাও বলে কেন, ওকে, বোঝা যাবে। তো এটা কারা দেয়? আমি একটু আগে বলতেছিলাম, এটা কারা দেয়। এটা তোমার জানার জন্য লাগবে হচ্ছে একটা কথা, সেটা আমি একটু শিখাই দিই। দেখো, এটি একটু লিখে রাখো, যে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ টটোমারিজম দেয়। কি বললাম? আলফা হাইড্রোজেন যুক্ত, এই কথাটা সামনে বহুত পাবা। কার্বনিল যৌগসমূহ টটোমারিতা দেখায়। একটা নতুন ওয়ার্ড আমরা দেখলাম আজকে, আলফা হাইড্রোজেন। হু ইজ আলফা হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন কে? হ্যাঁ, আলফা হাইড্রোজেন তোমার অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে বলি যে তার এটা একটা, মানে ধর একটা চেইনের মতো। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বন এর সাথে
যুক্ত এইচ হলো আলফা এইচ। বুঝতে পারলা যে বাইক সাসপেন্সে রেখে দিচ্ছে খালি। আলফা কার্বনকে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন। ওকে, এটা একটা আমার কাছে খুব মজা লাগে জিনিসটা বলতে, যে সবাই মানে হতাশ হয়ে যায় যে সংজ্ঞা দিতে যে আর একটা নতুন জিনিস ওখান থেকে গেল। কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হলো আলফা কার্বন। আমি এরপরেও যদি তোমাকে একটা এক্সাম্পল দিই তুমি বুঝতে পারবো না যে আলফা কার্বনকে, তোমার একটা যৌগ আমি তোমাকে এখানে বলে দিচ্ছি। এই দুটো সংকেত বা এই দুটো সংজ্ঞা বলা যাবে না, লাগবে। আমরা লাস্টের দিকে যে এক সময় দেখবো হচ্ছে অ্যালডল ক্যানিজার, একদম লাস্টের দিকে লেকচার, তখন আবার এটা আসবে। আচ্ছা, আমি তোমার এটা সংকেত দিচ্ছি CH3CHO। খেয়াল করো, এখানে আমাকে একটু তোমাকে আইডেন্টিফাই করে দাও 1 নাম্বার 2 নাম্বার, দুইটা কার্বন আমি দেখতে পাচ্ছি, কে আলফা কার্বন। তোমার নিজে টেস্ট করো, কে আলফা কার্বন, এইটা আলফা কার্বন। আমার মতে প্রায় অ্যারাউন্ড যারা ক্লাস দেখতেছে 80% স্টুডেন্ট আলফা কার্বন এটাকে বলছে। আমার কথার মতে কিন্তু এরকম একটা ভাব আছে বলে তুমি এটা দেখছো, এটা কিন্তু ভুল। এটা কিন্তু আলফা কার্বন না। আলফা কার্বন হচ্ছে এইটা, কারণ কি দেখো তো, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন, এইটা গোটাই কার্যকরী মূলক, এই কার্বন এই কার্যকরী যুক্ত কার্বন হচ্ছে এইটা, তাহলে এইটা আলফা কার্বন না, এইটা হচ্ছে আলফা কার্বন। বোঝা গেছে? আলফা কার্বন হচ্ছে এইটা। তাহলে আলফা হাইড্রোজেন কোনটা? এর মধ্যে একটা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন, ঠিক আছে? এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন, আমার এটা হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। তাহলে এটাই তোমাকে আমি বলতেছিলাম যে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনের যৌগ টটামারিতা দেখায়, ঠিক আছে? তো তাহলে আমি তোমার জন্য কিছু এক্সাম্পল ক্রিয়েট করবো, এবার তুমি সেটা দেখে বলবা যে তারা কি টটামারিজম দেয় নাকি দেয় না। আমি কিছু এক্সাম্পল, আচ্ছা এই পাশে আমি সেট করি তোমার জন্য, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিছু এক্সাম্পল তোমাকে দিই। ধরো একটা যৌগ দেখতে এরকম CH3CHO, তোমাকে আমি বললাম হচ্ছে HCHO, তোমাকে আমি বললাম হচ্ছে CH3COCH3, তোমাকে আমি বললাম হচ্ছে CH3CH2CHO, তোমাকে আমি এরপর বললাম হচ্ছে আরও কিছু বলা যাবে। আচ্ছা এই কটা একটু আমরা দেখি আগে। আচ্ছা বলদের মধ্যে কে কে দিবে আর কে কে দিবে না, এর ভেতরে কে কে টটামারিতা দিবে আর কে কে দিবে না, এটা কিন্তু তোমাদের জানা লাগবে। একটা কিন্তু তোমরা দেখে ফেলছি, কিন্তু দেখে ফেলছি আমি এই 4টা সংকেত যেহেতু এখানে লিখে ফেলছি, আমি এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এখানে এটা মুছে দিলাম, আমি এখানে একটা একটা করে ব্যাখ্যা দিই। ফার্স্ট অফ অল 1 নাম্বারটাতে আমি একটু আসি। আমার মূল শর্ত কি? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ হতে হবে সে। তার কি হতে হবে বলো তো? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ। প্রত্যেকটা কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ মানে কি? কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড কিটোনকে আমরা কি বলতাম? কার্বনিল যৌগ বলতাম। তাহলে সেই হিসাবে কিন্তু এখানে সবগুলো অ্যালডিহাইড কিটোনই আছে, তার কার্বনিল যৌগ, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো এখানে যে সমস্যাটা হবে প্রথম যৌগটা, 1 নাম্বারটা আমি একটু দেখতে চাই। মানে ফার্স্ট অফ অল টেস্ট করতে হবে। সেখানে কোনো আমি আরেকটা যৌগ দিলাম 5 নাম্বারে, CH3CH2CH। 5টা যৌগ আমি এখানে তোমাকে দিচ্ছি। 1 নাম্বারটা আগে শুরুতে আসি। দেখো এটা কিন্তু এমসিকিউ ভাই, এগুলো এমসিকিউতে আসে, খুবই দরকারি জিনিস। হ্যাঁ এমনি না। প্রথমটাতে একটু যদি আমি ভেঙে লিখি, এগুলো ভেঙে লেখা শিখাইছে না? অবভিয়াসলি শেখানো হয়েছে। CH3CH, এটা কিন্তু এই যৌগটাই, তাই না? তিনটা CH3 3 পাশে, 3টা দেওয়া আছে এভাবে। এবার কি তোমাদের কি মনে হচ্ছে, এটা কি দিবে নাকি দিবে না? আলফা হাইড্রোজেন কোথাও আছে? বা সবার আগে চিন্তা করি, আলফা কার্বন তো আছে এই জায়গাতে, আলফা কার্বন আছে না? এই দেখো কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন। আর যেখানে তোমার কি বলবো, এই কার্বনের সাথে যে এইচ থাকবে সেটা হচ্ছে আলফা এইচ। এখানে কোনো আলফা এইচ আছে? কোনো আলফা এইচ কিন্তু নাই। এখানে কি আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা কি দিবে? নো, এটা বিক্রস, এটা দিবে না। পরের যৌগটাতে আসি,
আমাদের 2 নাম্বার যৌগ HCHO। ভাই এখানে তো আলফা কার্বনই নাই, আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে? কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ, হ্যাঁ, তুমি এখনো ধরো বাবাই হতে পারো না, তুমি তো কখনো নানা হইতে পারবা না বা দাদা হতে পারবা না, পারবা? এখানে এরকম একটা কনসেপ্ট যে দাদা হয়ে যাইতে যাচ্ছে কিন্তু সেখানে বাবাই হতে পারে নাই, মানে নিজের আর কি, অন্য কেউ না, নিজের। এই জন্য এখানে এটা কখনোই সে টটোমারিতা দেখায় না। তার মানে এখানে আলফা কার্বনই নাই, আগে বাপ হইলো তারপর না দাদা হবে, তাই কেস তো এখানেই। এটা হচ্ছে কাহিনী, আলফা কার্বন নাই মানে সে দিবে না। এখানে একটা বড় সড়ো কোর্স। পরবর্তী জিনিসটা নাম্বার 3। হ্যাঁ, নাম্বার 3টা খুব মজার একটা জিনিস। নাম্বার 3তে হচ্ছে CH3CO CH3 আছে, কোনো সমস্যা নাই, এটা আমার কার্যকরীমূলক। এইটা একটা আলফা কার্বন, এইটা আরেকটা আলফা কার্বন। ভাই খেয়াল করে দেখছো, এর 2টা আলফা কার্বন আছে। মানে সে 2টা সন্তানের আর কি পিতা ধরে নাও। তো এই জায়গার 2টা আলফা হাইড্রোজেন কিন্তু 2 জায়গা থেকেই আমি নিতে পারি। এখানে এটা একটা আলফা হাইড্রোজেন আর এখানেও কিন্তু আলফা হাইড্রোজেন আছে, যে কোনো একটা আলফা হাইড্রোজেন আমার রিঅ্যাকশনে অংশ নেবে বা জিনিসটা হয়। তার মানে এই কিন্তু দিচ্ছে, মেলাক্ষণ পর পাইলাম একটা দিচ্ছে। গুড, ভেরি গুড। 3 নাম্বারটা বা 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারটা কিন্তু খুব ইজি আর একটা প্রসেস। খুব ইজিলি আমি ওখানে দেখতে পাচ্ছি যে CH3 CH2 CHO আছে। এইটা অবশ্যই আমার আলফা কার্বন, এর মধ্যে একটা হাইড্রোজেন হচ্ছে আমার আলফা হাইড্রোজেন, তার মানে এও কি টটোমারিতা দেখাবে। নাম্বার 5-এ দেখো CH3 তার মানে আমি একটু চিন্তা করি এটা কিভাবে লিখতে পারি, যে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা H আছে, এখানে একটা CHO আছে। তাহলে এটা কি আলফা কার্বন, এইটা কি আলফা হাইড্রোজেন, তাহলে এই কি দিবে? এই অবশ্যই দিবে। তার মানে দেখতে পাচ্ছি 2টা দিচ্ছে না, আর বাকি 3টে কিন্তু টটোমারিতা দেখাচ্ছে। তাহলে কি টটোমারিতার এখন আমরা সবই দেখে ফেলছি, খালি একটা বিক্রিয়াটা দেখি নাই বা আসলে হয়টা কি, যেটা দেখলেই তোমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম এই কথাগুলো? এটা গতিশীল কার্যকরীমূলক সমানতা, এটাকে কিটোইনল সমানতা বলে। আলফা যুগ কার্বন যুগ সমূহ টটোমারিতা দেখায়। কারা কারা দেখায় কারা কারা দেখায় না, একটা তোমাদের একটা কনসেপ্ট তুমি পেয়ে গেছো। ওকে, আমি একটা এক্সাম্পল নিব এখন। সেই এক্সাম্পলটা কিছুটা এরকম। এই যৌগটা CH3CO CH3। ওকে, এই এক্সাম্পলটা আমি নিচ্ছি। এইখানে একটু খেয়াল করো, এটা তো দিচ্ছিল, কি দিচ্ছিল না? এই কিন্তু টটোমারিতা দেখাচ্ছিল। এখানে যেটা হবে এবার, আমার আলফা কার্বন আলফা হাইড্রোজেন সবই আছে। তাহলে এই জায়গায় যে জিনিসটা ক্রিয়া করে, আমি একটু এখানে বলি, তারপর পাশে লিখতেছি। অক্সিজেনের তড়িৎকতা কিন্তু কার্বনের চাইতে বেশি। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে আমরা দেখছি অক্সিজেনের তড়িৎকতা বেশি। তার ফলে কি হবে? শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবে না? হ্যাঁ, শেয়ারকৃত অক্সিজেনকে ইলেকট্রন টানবে নিজের দিকে। ওকে, টেনে নিচ্ছে, কোনো সমস্যা নাই। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের সামনে মানে আগামী সকল লেকচারেই লাগবে, যে এই যে CH3 মূলক, এটা কিন্তু অ্যালকাইল গ্রুপ। ওকে, এটা অ্যালকাইল গ্রুপ, এটা ফার্স্ট ক্লাসে দেখছি আমরা। যেহেতু এটা অ্যালকাইল গ্রুপের সঙ্গে CnH2n+1 ছিল। এই অ্যালকাইল গ্রুপের একটা স্পেশালিটি আছে, হ্যাঁ, এটা লাগবে। আবার বলতেছে, ভুলে গেলে কিন্তু চলবে না। এখান থেকে শুরু এটার কাজ। এই অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকে। অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকে এবং অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করতে সক্ষম। ওকে, অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। এই কথাটা সামনে বহুতবার লাগবে। ওকে, তাহলে এখানে যেটা হবে যে এই অক্সিজেনকে টানলো, এই পার্শিয়াল পজিটিভ হলো, এই পার্শিয়াল পজিটিভটাকে এখন আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কি হবে? এইখান থেকে ইলেকট্রন সে টানবে এবং এইটার পজিশনটা এভাবে না লিখে আমি এটাকে এইচটাকে একটু এভাবে লিখি বোঝার সুবিধার জন্য। টেনে নিলে কি হবে? এখানে এই ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসবে এবং এইটা কি হবে? পার্শিয়াল পজিটিভ। এখন পজিটিভ এই হাইড্রোজেনটা কি করবে তখন? এটা কি হবে তখন? চিন্তা করো, এখানে সেই ইলেকট্রন দান করে এটা তখন পজিটিভ হবে, কিন্তু
হ্যাঁ, এটা তখন প্লাস ভির মাত্রাটা বাড়বে। এবং হাইড্রোজেনটা তড়িৎ ধনাত্মক মৌল, এই পজিটিভ আর এই হাইড্রোজেন তড়িৎ ধনাত্মকের মধ্যে একটা বিকর্ষণ ক্রিয়া করবে, ফলে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে চলে আসবে। খেয়াল করো আমি কি বললাম, আগে অক্সিজেনটা আনলো, এটা তো থাকলো না, ওখানে থাকলো না, ইলেকট্রন নিয়ে নিল, এর ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, এক ইলেকট্রন কে দিল, অ্যালকাইল গ্রুপ, যে কিনা ইলেকট্রন দানকারী, তাহলে সে ইলেকট্রন দান করলো, সেখান থেকে একটা হাইড্রোজেন তড়িৎ ধনাত্মকের কারণে বিকর্ষিত হয়ে চলে গেল, তাই কি না? চলে গিয়ে ওটা যেহেতু এখন আগে আর অক্সিজেনটা কিন্তু এটা কিন্তু ঋণাত্মক হয়েই ছিল, তাকে আকর্ষণ করবে কাকে? একে আকর্ষণ করবে, যে এরকম একটা পজিশনের ক্রিয়েট হবে। একটু ভালো করে খেয়াল করো। বন্ড CH3 খেয়াল করতেছো এই যোগটা কিভাবে আসলো? দেখো আমি কেন এখানে আসলাম একটু আগে কিন্তু আমি এটা বলছিলাম তোমাকে, সেটা তুমি খেয়াল করে দেখো নাই, বা মানে দেখছো অবশ্যই, দেখালাম তো কার্যকরীমূলক সমন্বয় আগের লেকচারটাতে, যে মানে CnH2nO, এটা কিন্তু CnH2SnO, C3H6O, C3H6O দ্বারা অ্যালডিহাইড আর কিটোন সম্ভব। শুধু এটা বললাম, তারপরে কি বললাম বলো তো? এখান থেকে অসম্পৃক্ত অ্যালকোহলও কিন্তু সম্ভব। সেদিকে একটা অসম্পৃক্ত অ্যালকোহল না হইলো কিভাবে? এইভাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, এইটা হচ্ছে আমার থার্ড স্টেপ। ক্লিয়ার? এইটার কি, এটার নাম বলতে পারবা? এটা তো প্রোপানন, এটা কি 2 3, কি বলো তো? আমি যদি এভাবে লিখি, প্রোপ 1 in 2 all, prop 1 in 2 all, হবে না? হবে কি না? হবে। এইটা হইল কই থেকে? একটা এটা প্রোপানন, একটা কিটোন থেকে হইল না? এটা কিন্তু একটা কিটোন থেকে হইছে। তাহলে কিটোন থেকে যখন হইছে, তাহলে আমি এবার কি বলতে পারি না? বলতে পারি কি এটা হচ্ছে একটা কিটো ইনল সমানতা, বলতে পারি যেটা এক ধরনের কি কিটো ইনল সমানতা। এইখান থেকেই এই কথাটা আসে যে কিটো ইনল সমানতাটা কিভাবে সম্ভব। ওকে, তো এর ভেতরে একটা কথা আমি বলে রাখি, যেটা মাঝে মধ্যেই আসে, যে এই কিটোন অপেক্ষা ইনল কাঠামোটা অধিক স্থায়ী, কারণ অক্সিজেনের সাথে কোনো পাই ইলেকট্রন নাই, ফলে সেখানে কিন্তু টানাটানি কম হয়। বুঝতে পারছো? যদি তোমাকে বলে এর মধ্যে স্থিতিশীলকে, তুমি বলবা যে ইনল কাঠামোটা অধিক স্থিতিশীল, এই জায়গায় ইনলের স্থিতিশীলতা বেশি। ইনল কাঠামো অধিকতর স্থিতিশীল হয়ে থাকে। ওকে, তো এই গেল হচ্ছে গাঠনিক সমানতার 5টা ভাগ। এটা 5 নাম্বার ছিল, এটা 4 নাম্বার, যার মধ্যে প্রায় সব কিছুই তোমাদের বলে দিচ্ছি। কিছু জিনিসপাতি এখনো বাকি আছে, যেগুলো আমি নেক্সট লেকচারে একটা ওভারঅল সমানতা কিভাবে করা লাগে একটা সংকেত দিয়ে, তার যত ধরনের সমানতা সম্ভব, যেভাবে আমরা যতগুলো চিন্তা করতে পারি, সেগুলো আমি বলবো। আজকের লেকচারটা এ পর্যন্তই থাকলো। খুদা হাফেজ।